2015 সালে কুষ্টিয়া হাউজিং চতুর্থ পর্যায়ে 280টি প্লট বরাদ্দের নোটিশ জারি করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। শহরে নিজের একটা স্বপ্নের বাড়ি হবে ভেবে স্থানীয় লোকজন সহ অনেকেই আগ্রহী হন সেসব প্লট কেনার, যাদের অনেকেই দাবিকৃত মূল্য পরিশোধ করেছেন জীবনের সব অর্জন দিয়ে। কিন্তু 10 বছরেও প্লট বুঝিয়ে দিতে ব্যর্থ হয়েছে গৃহায়ন কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে মোহনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কুষ্টিয়া কার্যালয়ের সামনে বিক্ষোভ করে হাউজিং স্টেটের ভুক্তভোগী সেবা প্রার্থীরা। এ সময় তারা গৃহায়নের কুষ্টিয়া জেলা অফিসের প্রশাসনিক কর্মকর্তার বহিষ্কার ও শাস্তির দাবি করেন। আমরা এখানে স্বপ্ন দেখছি বাড়ি করব, আমাদের একটা বাড়ি হবে, কিন্তু আমরা 10 বছর ধরে আমাদের সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। আমরা অনেক কিছুর বিনিময়ে এই সম্পত্তিটা চেয়েছিলাম। এর মধ্যে আমাদের ব্যক্তিগত অনেক কিছুই আমরা নষ্ট করেছি এই প্লটটা পাওয়ার জন্য, কিন্তু আমরা এখনও পাচ্ছি না। আমাদের একটাই দাবি যে আমাদের প্লটটা খুব তাড়াতাড়ি বুঝাই দেওয়ার জন্য। পুরো এলাকার ম্যাপ যেটা আর কি সেটা তৈরি করে আমাদের যে বরাদ্দকৃত প্লট সেইটা অবিলম্বে আগামী 15 দিনের মধ্যে এই দুটো কাজ সম্পাদন করে এটা আমাদের প্লটগুলো বুঝিয়ে দেওয়া হোক। তারপরেই নড়ে চড়ে বসে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সেবা গ্রহীতাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা থেকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আলমগীর হোসেন পরিচালক প্রশাসনকে তদন্তে পাঠান এবং ভুক্তভোগী সেবা গ্রহীতাদের সাথে কথা বলে তিনি আশ্বাস দেন বিষয়টির সমাধানের। বেশ কয়েকজন উপস্থিত হয়েছেন, ওনাদের লিখিত বক্তব্য আমরা নিয়েছি। এখন অভিযুক্ত যে আছে তিনি তার বক্তব্য লিখিতভাবে দেবেন। এখন অভিযোগকারী যারা ছিলেন তারা তো অভিযোগ করেছেনই, আর যিনি অভিযুক্ত তিনি সেটা অস্বীকার করেছেন যে তিনি সেটা করেননি। তো এখন দুইজনের বক্তব্যকে ক্রস করে আমরা একটা রিপোর্ট দাঁড় করাবো এবং সেটা যথারীতি চেয়ারম্যান মহোদয় যেহেতু দায়িত্ব আমাকে দিয়েছে তদন্ত কর্মকর্তা হিসেবে তদন্ত রিপোর্ট তৈরি করার আগ পর্যন্ত মন্তব্য করার কোনো সুযোগ থাকে না। এখন অভিযোগকারীদের একটা বিষয় তো উনিও ছিলেন, অভিযোগ যারা করেছেন যে তার ব্যক্তিগত ব্যবহারে অনেকে অখুশি, এই বিষয়টা ম্যাক্সিমাম সবাই বলেছে, যেটা আসলে ওই নিয়ম কানুন দিয়ে তো প্রমাণ করার সুযোগ নেই। এটা একটা ব্যক্তির জন্য এটি যথেষ্ট যে কেউ বলবে আমাকে যে আপনার ব্যবহার ভালো নয়, সুতরাং আমাকে সংশোধন হওয়াই জরুরি আমি মনে করি। নোটিশ জারির 6 মাসের মধ্যে দলিল সম্পাদন সহ প্লট রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও নতুন ম্যাপ তৈরি করে প্লট বুঝিয়ে দিবে বলে পার করেছে 10 বছর। এবার হয়তো ভুক্তভোগীদের আশা পূরণ হতে পারে, তেমনটাই প্রত্যাশা তাদের। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।